একটি সম্পূর্ণ নতুন দৈহিক অভিজ্ঞতা। গর্ভ অবস্থা হলো এমন একটি অভিজ্ঞতা যার প্রভাব সম্পূর্ণ দেহের উপরে পড়ে। প্রাথমিক পর্যায়ে দৈহিক গঠনের তেমন কোনো পরিবর্তন দেখা না গেলেও গর্ভকালীন কিছু উপসর্গের উপস্থিতি অনেক সন্তান সম্ভাবনা নারী টের পেয়ে থাকেন। আর ঘন ঘন প্রস্রাবের বেগ এবং সারাদিন ঘুমের আবেশ আমাদের বুঝিয়ে দেয় যে আমাদের শরীর তার গতানুগতিক অবস্থায় নেই। গর্ভকালীন সময়ে আপনাকে স্বাগতম। গর্ভকালীন প্রথম ৩ মাসের দৈহিক পরিবর্তনে আমরা অনেকেই অস্থিরতা বোধ করি। এই অস্থিরতার ক্ষতিকর প্রভাব পড়ে আমাদের আমল আর ইবাদতে। অসুস্থতার কারণে ফরজ সালাতের পর ঠিকভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করা যায় না। তেলাওয়াত করলেও তাতে ঠিকভাবে মনোযোগ দেওয়া যায় না। সালাতে লম্বা সময় দাঁড়িয়ে থাকার অবস্থায় কিংবা রুকুতে যাওয়ার জন্য স্থান পরিবর্তনের সময় মাথা ঝিমঝিম করে। সিজদায় থাকা অবস্থায় বমি বমি ভাব হয়। অন্যদিকে স্বাভাবিকের চেয়ে বেশি ঘুমানোর ফলে মাঝে মাঝে সালাতের উপযুক্ত সময় অতিক্রান্ত হয়ে যায়। অপরন্ত কাজের সক্রিয়তা বেশ কম থাকায় সবকিছু শেষ করতেও অনেকটা সময় লেগে যায়। দৈনন্দিন জীবনে এই পরিবর্তন দেখে মনে হতে পারে যে আমরা সময় নষ্ট বা আলসেমি করছি। প্রাপ্তির খাতাও শূন্য মনে হতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে যে এই সময় ঠিক এটাই স্বাভাবিক এবং প্রত্যাশিত। আমরা গর্ভবতী, এটা আমাদের স্বাভাবিক দৈহিক অবস্থা নয়। আমরা পুরোপুরি সুস্থও নই। তাই এই সময় দেহের চাহিদাগুলো ঠিকভাবে বুঝতে পারা এবং সেই অনুযায়ী সাড়া দেওয়া আমাদের জন্য আবশ্যক। ভুলে গেলে চলবে না, এটা শুধু নিজের খেয়াল রাখার বিষয় নয়, তথাপি আমাদের ভেতরে বেড়ে ওঠা একটা ছোট্ট ও নির্ভরশীল সত্তাকে আগলে রাখাও বটে। এই সময় দেহের চাহিদাগুলো সম্পূর্ণরূপে মূল্যায়ন রাখতে হবে। বিশ্রামের প্রয়োজন হলে বসে কিংবা ঘুমিয়ে শরীরকে বিশ্রাম দিতে হবে। আর খাবারের ব্যাপারে বেছে নিতে হবে আমাদের পছন্দের খাবারটাই, কারণ এটা হলো সুন্নাহসম্মত কাজ। তাই মুরগির মাংসের ঘ্রাণ যদি আমাদের অসুস্থ করে ফেলে তাহলে সেটা না খাওয়াই উচিত এবং এই খেতে না পারা নিয়ে মন খারাপ করা যাবে না। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমাদের শরীরই ভালো বোঝে, তাই সে অনুযায়ী চলা আমাদের জন্য কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবার খারাপ বলেননি। খাবার পছন্দ হলে খেয়েছেন আর অপছন্দ হলে কোনো কিছু না বলে সেটা রেখে দিয়েছেন। এই সাথে মনে রাখতে হবে আমরা কিন্তু অসুস্থ নই। সুতরাং ইবাদত আমলের বেলায় কোনো রকম ওজর পেশ করা যাবে না। গর্ভাবস্থা আমল ইবাদতের পথে কোনো প্রতিবন্ধকতা নয়, বরং আমল ইবাদত চালিয়ে যাওয়ার এক সুবর্ণ সুযোগ। সালাতের মাধ্যমে মহান আল্লাহকে নিরবচ্ছিন্নভাবে স্মরণ করার জন্য এই ৯টি মাস এক নিয়ামত স্বরূপ, কারণ এই সময় আমাদের ঋতুচক্র সাময়িকভাবে বন্ধ থাকে। তাই কোনোভাবেই একে হেলায় নষ্ট করা যাবে না। দৈহিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি আর্থিক উন্নতি লাভের জন্য গর্ভকালীন সময় হলো অতি গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। অতএব শারীরিক পরিবর্তনে অজুহাত সালাত পরিত্যাগের কথা চিন্তা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। গর্ভকালীন সময়টাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপার রহমতের চাদরে আমাদেরকে আগলে রাখেন। অনাগত সন্তানের যাতে কোনো ক্ষতি না হয় তাই খাবার দাবার বিষয়ে এই সময় আমরা কতই না সতর্ক থাকি। কিন্তু সবকিছুর ওপরে আমাদের এটাই মনে রাখতে হবে যে মহান আল্লাহ তাআলাই হলেন একমাত্র হিফাজতকারী। কাজেই আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমে আমাদের নিজেদের ওপর আত্মিক দায়িত্ব পালন করতে হবে এবং গর্ভের সন্তানের সুরক্ষা নিশ্চিতকরণে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে। এই সময়টি মহান আল্লাহকে ভুলে থাকার সময় নয়, বরং আমরা যদি আল্লাহ তাআলাকে মনে রাখি তবে নিশ্চিত থাকতে পারি যে তিনিও আমাদেরকে মনে রাখবেন। কুরআনুল কারীমে ঘোষিত হয়েছে, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। সূরা বাকারা আয়াত ১৫২।